পাগড়ি পুগড়ি লাগায় টুপি টেপে লাগায় লাইন ধরে টেবিল সাজায় সুন্দর করে মন্দির পিছন দিয়ে সুন্দর করে এমনি এমনি রয়েছে নি এরা যায় আমরা পাহাড় দিয়ে আসছি যেন কেউ না ভাঙ্গে। ওরে বাপ রে বাপ, বাপ রে বাপ, কি তারে করতে গাইছ রে? হ্যাঁ, আরো বরং হিন্দুদের অসুবিধা হয়। হিন্দুরা তাদের ধর্ম পালন করতে যে স্বাধীনতা আছে, এই স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়। কথা বলেন ঠিক না বেটে? দেখেন না সুন্দর করে যায় মূর্তির সামনে মন্দিরে যায়া হুজুররা ফাগরি হইয়া লাইন ধরে বয়া বয়া পিছনে মন্দির আর সামনে এরা বয়া বয়া কয় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি পাহারা দেওয়ার জন্য, তোমরা তো মূর্তি পাহারা দিবা। আরে বাবা, হিন্দুরা হিন্দুদের কাজ করবো, তোমরা তারা হিন্দুরা ডিস্টার্ব করতেছো। কথা কোন ঠিক না বেটে? আমরা মাহফিলে আয়া যদি হিন্দুরা আয়া তো আমরা আইসি আপনারা পাহারা দিবার লাগিয়া, যাতে মাহফিলে কেউ গন্ডগোল সৃষ্টি না করে। এটা কি আমাদের ডিস্টার্ব হইতো না? আমার কথা বুঝতেছেন আপনারা? এই দেশে 53 বছরের ভিতরে কি তা যায় কেউ কেউ মন্দির ভাঙ্গা লাইছে? ভাঙ্গা লাইছে? গায়ে ফইরা ফ্রেম দেখাও চেয়ারের লাগিয়া ক্ষমতার যাইতা আমরা বাট পারে বুঝতে 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 লাস্টে আমি বাঘা সরাইয়া হচ্ছি। কথা কোন ঠিক না বেটে? পাগড়ি পুগড়ি লাগায় টুপি টেপে লাগায় লাইন ধরে টেবিল সাজায় সুন্দর করে মন্দির পিছন দিয়ে সুন্দর করে এমনি এমনি রয়েছে নি এরা যায় আমরা পাহাড় দিয়ে আসছি যেন কেউ না ভাঙ্গে। ওরে বাপ রে বাপ, বাপ রে বাপ, কি তারে করতে গাইছ রে? হ্যাঁ, আরো বরং হিন্দুদের অসুবিধা হয়। হিন্দুরা তাদের ধর্ম পালন করতে যে স্বাধীনতা আছে, এই স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়। কথা বলেন ঠিক না বেটে? বুঝা আমরা সম্প্রীতি ওহন করে উতলাই পড়ছ, খেলাফতের স্লোগান দিছ, ওহন কোনটা একটু খাইতেছ, আমরা কি বুঝি না? সারা জীবন আমি আপনাদেরকে বলছি, আমরাও বলছি যে আমরা এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে বাতিলদের মোকাবেলায়। আপনারা তখন কান দেন নাই কেন বলছি? এখন তো কিছু টের পাইতেছেন। দেখেন আয়েশাই আল্লাহর ওলির মাজার ভাঙা শুরু করছে। তো যদি আয়া পরে কিতা করবো বুঝেন তো? এরা মূলত এই দেশের কেউ না, এরা জন্মগ্রহণ করছে, এরা বাপ দাদা জন্ম দিছে, ঠিক আছে দেশও, কিন্তু এরা মনটা হইরা থাকে ভিন দেশে। এরা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গোপনে ষড়যন্ত্র করতেছে। কি রে, এদের ইমান বহুত আগে টাকার কাছে বেচ চালাইছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার বাবারা সুন্নিরা এক থাকতে হইব। আমরা যদি লাইমে জায়গা ইনশাল্লাহ আমরা সামনে কেউ দাঁড়াইতো না। আপনারা কি মনে করেন যে আমরা লাঠি দিয়া দরবার করব? প্রশ্নই আসে না। আমরা তাদের সাথে দলিলের লড়াই করব, ঠিক কিনা বলেন? আমরা কি বিচ্ছিন্ন না ঐক্যবদ্ধ? আমরা যদি মারে আমরা কি ইমান ছেড়ে দিব? আমরা বাড়ি ঘর যদি বাইন গেলা ইমান ছেড়ে দিব? আমরা যদি একদম টাকা পয়সা দিয়াল আমরা কি ইমান বেচালাম? সুন্নিরা কখনো ইমান বিক্রি করে না। সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের ব্যবসা করে। আর ব্যবসা করে মদিনাওয়ালার প্রেমের ব্যবসা। মারহাবা জোরে কও মারহাবা। তো আজকে সেই ঘটনার অবতারণাই করব বাগাসুরাতে। আপনারা যারা এখানে এসেছেন, অনেক চিপা চাপা জায়গা, মানুষ অনেক কষ্ট করতেছেন, বাহিরে অনেক লোক, খোলা মাঠ না হলে অনেকে বলেন যে হুজুর চট্টগ্রাম গেলে কি সুন্দর করে ওয়াজ করেন। আসলে চট্টগ্রামে যখন ওয়াজ করি তাদের স্টেজ, তাদের পরিবেশটা আমাদের এলাকার চাইতে একটু অন্যরকম করে আর কি, খেয়াল করেন না? তো আমরা এলাকা তো অনেক সুন্দর করে, কিন্তু আমাদের আজকের মাহফিলটাতে জায়গা কিন্তু ছোট না, জায়গা অনেক বড়, কিন্তু আমাদের প্রেমিকের সংখ্যাও তো বেশি। তো অসুবিধা নেই বাবার আমার, আমি যতটুকু আলোচনা করব ধৈর্যের সাথে শুনবেন। যদি আপনারা জায়গা না পান বাহির থেকে ওয়াজ শুনলেন। তো যুবক ভাইরা যারা আছেন, আমরা কি দুই না এক? ডাকলে মাঠে পাওয়া যাবে তো ইনশাল্লাহ। আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করতে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে আল্লাহর ওলি ফতে কাজী রহমতুল্লাহর মাজারকে সুরক্ষা করার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। এবার আমরা ইনশাল্লাহ বুলেটের মাধ্যমে জবাব দিব না, ব্যালটের মাধ্যমে জবাব দিব। আগে যেমনি ডাইনে বামে গেছেন গা, দূর মাইরে গেছেন গা, এখন যাওয়া যাবি নাই। এখন যে দিকটা যাবো আমরা কেন্দ্রীয় দিক নির্দেশনায় একদিকে যাব। কথা বলেন ঠিক না?
আমরা ডাইনে বামে যাইতাম না। এই দেশে সার্বভৌমত্ব সুরক্ষায় আর ধর্মের সুরক্ষায় আমরা সকল অপশক্তির বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নেব, ঠিক কিনা বলেন? সবাই রাজি আছি না নাই? তা আপনি বুঝতেছেন তো আমি কি বলতেছি? এখনো কি বোঝার বাকি আছে? এখনো যদি দালালি করেন, এখনো যদি না বুঝেন, তাইলে ঘরের মধ্যে ফালায় এসে বিদায় করুন। কারণ এদের তো ধর্ম নাই, কতক্ষণ ঠিক কিনা কন? এদের ধর্ম আছে। এটা ইসলাম ধর্মটা হইল ইসলাম ধর্মটা কি দেখেন না, সুন্দর করে যায় মূর্তির সামনে মন্দিরে যায়া হুজুররা ফাগরি হইয়া লাইন ধরে বয়া বয়া, পিছনে মন্দির আর সামনে এরা বয়া বয়া কয় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি পাহারা দেওয়ার জন্য, তোমরা তো মূর্তি পাহারা দিবা। আরে বাবা, হিন্দুরা হিন্দুদের কাজ করবো, তোমরা তারা হিন্দুরা ডিস্টার্ব করতেছো, কথা কোন ঠিক না বেটে? আমরা মাহফিলে আয়া যদি হিন্দুরা আয়া তো আমরা আইসি আপনারা পাহারা দিবার লাগিয়া, যাতে মাহফিলে কেউ গন্ডগোল সৃষ্টি না করে। এটা কি আমাদের ডিস্টার্ব হইতো না? আমার কথা বুঝতেছেন আপনারা? এই দেশে 53 বছরের ভিতরে কি তা যায় কেউ কেউ মন্দির ভাঙ্গা লাইছে? ভাঙ্গা লাইছে? গায়ে ফইরা ফ্রেম দেখাও চেয়ারের লাগিয়া ক্ষমতার যাইতা আমরা বাট পারে বুঝতে 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 লাস্টে আমি বাগা সরাইয়া পড়ছি, কথা কোন ঠিক না বেটে? পাগড়ি পুগড়ি লাগায়া টুপি টেপে লাগায়া লাইন ধরে টেবিল সাজায়া সুন্দর করে মন্দির পিছন দিয়ে সুন্দর করে এমনি এমনি রয়েছে নি, এরা যায় আমরা পাহাড় দিতে আসছি যেন কেউ না ভাঙ্গে। ওরে বাপ রে বাপ, বাপ রে বাপ, কি তারে কইতে গাইছো রে? হ্যাঁ, আরো বরং হিন্দুদের অসুবিধা হয়। হিন্দুরা তাদের ধর্ম পালন করতে যে স্বাধীনতা আছে, এই স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়, কথা বলেন ঠিক না বেটে? বুঝা আমরা সম্প্রীতি অহন করে উতলাই পড়ছ, খেলাফতের স্লোগান দিছ, অহন কোনটা একটু খাইতেছ, আমরা কি বুঝি না?